ফলে পৃথিবীর যাবতীয় সমস্যা সমাধানের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্যের মধ্য দিয়ে শেষ হলো জাতিসংঘে বাংলাদেশের পর্ব। তার এই বক্তব্য আগ্রহ নিয়ে শুনেছেন আমেরিকা প্রবাসী বাংলাদেশিরা। শাসক কর্তৃক সংগঠিত মানবাধিকার লঙ্ঘন। প্রায় 40 মিনিটের ভাষণে প্রধান উপদেষ্টা দেশের সংস্কার, নির্বাচন ব্যবস্থা, মানবাধিকার, রোহিঙ্গা প্রসঙ্গ বিশ্ব নেতাদের সামনে তুলে ধরেন। রাখাইনের সমস্যাগুলো চূড়ান্তভাবে রাজনৈতিক সমাধান করা দরকার, তবে এর জন্য রাখাইন অঞ্চলের সংশ্লিষ্ট সকল জাতিসত্তার অংশগ্রহণে এমন একটি বন্দোবস্ত প্রয়োজন যেন রোহিঙ্গারা সম অধিকার ও নাগরিকত্ব সহ সমাজের অংশ হতে পারে। ভাষণের আগে থেকেই জাতিসংঘ সদর দপ্তরের সামনে হাজির হন আমেরিকায় থাকা বিএনপি ও আওয়ামী লীগের সমর্থকরা। ইউনূসের পদত্যাগ দাবি করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এক পর্যায়ে বিএনপি ও আওয়ামী লীগের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। ভাষণ শেষে আমেরিকায় বসবাসরত বাংলাদেশিরা বলেন, 16 বছর দেশে কোনো নির্বাচন ছিল না, ভোট দিতে পারেনি মানুষ। ডক্টর ইউনূস বিশ্ববাসীকে ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়টি জানিয়েছেন। তার দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসবে বলে প্রত্যাশা আমেরিকা প্রবাসীদের। ডক্টর ইউনূস গত বছর এখানে ভাষণ দিয়েছেন। এইবারকের ভাষণ ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এজন্যই তাৎপর্যপূর্ণ, যিনি আপনারা জানেন ইতিমধ্যেই বাংলাদেশের সাধারণ নির্বাচনের ঘোষণা দিয়েছেন। সেই অনুযায়ী তিনি আজকেও এটা মেনশন করেছেন, রোহিঙ্গা ইস্যু এবং বাংলাদেশের যে গণতন্ত্র এবং আগামী সাধারণ নির্বাচন। আমরা মনে করি একটি মাত্রই উপায় বাংলাদেশ যেন গণতন্ত্রের দিকে ফিরে যায়, আগামী নির্বাচন। যে আপনারা জানেন যে 17 বছর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেটি আন্দোলন সংগ্রাম করেছিলেন মানুষের অধিকার, 24-এর একই আকাঙ্ক্ষা মানুষের অধিকার। সেই অধিকারটাই হচ্ছে বাংলাদেশের আগামী সাধারণ নির্বাচন। ইনশাআল্লাহ আমরা মনে করি আগামী 81তম সাধারণ অধিবেশনে বাংলাদেশের মানুষের ম্যান্ডেট নিয়ে ইনশাআল্লাহ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে এখানে বক্তব্য রাখবেন। এটাই আমাদের আশা এবং প্রত্যাশা। ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়েও আশাবাদী তারা। প্রত্যাশা ডক্টর ইউনূস দেশে একটি নিরপেক্ষ নির্বাচন আয়োজন করবেন। জনগণের পালস উনি বুঝতে পেরেছেন। উনি ঘোষণা দিয়েছেন যে আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশে একটি জাতীয় নির্বাচন হবে। আমরা সবাই সেই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবো এবং একটা ক্রেডিবল ইলেকশন উনি বিশ্বের দরবারে উপহার দিবেন, এটা আমরাও আশা করি। এবং আশা করি যে ওনার প্রতিশ্রুতির কোনো প্রতিফলন উনি দেখাবেন। যত প্রেশারই আসুক সে প্রেশার উপেক্ষা করে পিআর বা অন্য যে দেশ যে কোনো প্রেশার থাকুক না কেন উপেক্ষা করি একটা ইলেকশনের ব্যবস্থা করবেন। আর ভারতের যে একটা আগ্রাসন ছিল বাংলাদেশের উপরে, সেই আগ্রাসন আমি মনে করি ওনার এই অলমোস্ট 2 বছর না 1 বছর 8-9 মাসে সেটা কিছুটা হলেও আমরা সেই আগ্রাসন থেকে মুক্তি পেয়েছি। পরবর্তীতে যে গভর্নমেন্ট আসবে আশা করি সেই গভর্নমেন্ট এই যে ইউনূস সাহেবের যে আজকের যে স্টান এশিয়ার ভিতরে যে উনি একটা শক্তি প্রদর্শন করেছেন, এটা কন্টিনিউ করবেন ইনশাল্লাহ। আগামী ফেব্রুয়ারিতে আমরা ভোট দেব এই আশা প্রত্যাশা রেখে ইউনূস স্যারকে অনেক অভিনন্দন ধন্যবাদ জানাই যে উনি এত সুন্দর একটি বক্তৃতা আজকে জাতিসংঘের সামনে দিয়েছেন। আমেরিকার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও নিরাপত্তা বিশ্লেষক ইমরান আনসারি বলেন, ডক্টর ইউনূস নির্বাচন, সংস্কার ও রোহিঙ্গা বিষয় নিয়ে বিশ্ববাসীকে যে আশ্বাস দিয়েছেন, রাজনৈতিক দলের প্রতিনিধিদের উপস্থিতি তা বাস্তবায়নের ভিত আরও শক্তিশালী করেছেন। নতুন সরকার যেই ক্ষমতায় আসুক বিষয়গুলো বাস্তবায়ন করতে তারাও বাধ্য থাকবে বলে মত তার। অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচন। পাশাপাশি কিন্তু তিনি এই কথাও বলছেন যে নির্বাচনে যেই জিতে আসুক না কেন তারা যাতে সংস্কারগুলোকে আপহোল্ড করে সেই ব্যবস্থা করবার জন্য তিনি এই সবাইকে সাথে নিয়ে যেমনিভাবে ঘোষণা দিয়েছেন, ঠিক তেমনিভাবে বিশ্ব সবাই একটা প্রতিশ্রুতি দিলেন তাদের সামনে। সুতরাং আমার কাছে যেটা সিগনিফিকেন্ট মনে হয়েছে, আগামীতে যারা নির্বাচিত হয়ে আসবেন তারা এই সংস্কারগুলোকে বাইপাস করে যেতে পারবেন। এটা তিনি বিশ্ব সবাই তুলে দিয়ে গেলেন। প্রথমে জাতীয়ভাবে তুলে দিলেন এবং দ্বিতীয়ত এই বিশ্ব সবার সামনে তিনি তুলে দিলেন। তৃতীয়ত যেটি মনে হয়েছে, বাংলাদেশের 2টি সমস্যা বিশ্বসভা তিনি তুলেছেন। একটি হলো জলবায়ু পরিবর্তন, আরেকটি হচ্ছে রোহিঙ্গা সংকট। যে প্রক্রিয়ায় বিশ্বব্যাপী শান্তির আলোচনা বা চিন্তা করুক না কেন, রোহিঙ্গা সম্প্রদায় যাতে সেই প্রক্রিয়ায় থাকে এই বিষয়টা নিশ্চিত করতে হবে রাখাইন প্রদেশে। এটা উনি জোর দিয়েছেন যে রোহিঙ্গাদেরকে বাদ দিয়ে ওইখানে কোনো ধরনের কেউ যদি আরাকান ওইখানে রাষ্ট্র দখল করে বা রাষ্ট্র প্রতিষ্ঠা করে সেটা অ্যাকসেপ্টেবল হবে না। এটা উনি বার্তা দিয়েছেন, এটা একটা সিগনিফিকেন্ট বার্তা। কিন্তু প্রধান উপদেষ্টার ভাষণে বাংলাদেশের সংকট নিরসনের বেশ কিছু বার্তা রয়েছে বলেও মনে করেন সংশ্লিষ্টরা। জাতিসংঘ অধিবেশন বিশ্ব সম্মেলন হলো যুক্তরাষ্ট্রে বসবাসরত যে সকল বাঙালিরা রয়েছেন তারা মূলত ডক্টর মোহাম্মদ ইউনূস তার ভাষণে বাংলাদেশ সম্পর্কে কি বললেন সেদিকটাতেই নজর রেখেছেন। যুক্তরাষ্ট্রে বসবাসরত বাঙালিরা জানালেন ডক্টর মোহাম্মদ ইউনূস তাদের অনেকটাই আশ্বস্ত করতে পেরেছেন। তারা আশা করছেন গেল 16 বছর
যে লড়াই সংগ্রাম হয়েছে গণতন্ত্র উদ্ধারের জন্য, আগামী নির্বাচনের মধ্য দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশকে গণতান্ত্রিক একটি পথে নিয়ে যেতে পারবেন, সেই প্রত্যাশা তাদের। হাবিব রহমান, ওয়ান নিউজ, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।